ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম আগের দিন থিওরি পড়েছি। আজ অফ দ্য সুপ্রিম জাজ রিটায়ারমেন্ট করে কোন সময়? 65 বছর বয়সে। জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিটায়ার করে 65 বছর বয়সে। জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট রিটায়ার করে 65 বছর বয়সে এবং হাইকোর্টের জাজেরা রিটায়ার করে 62 বছর বয়সে। এটা মনে রাখা দরকার। 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের জাজেরা রিটায়ার করে এবং 62 বছর বয়সে হাইকোর্টের জাজেরা রিটায়ার করে। জাজকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট তাকে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে কার সাথে কনসাল্ট করে? না, চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্টের সাথে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করে জাজেসদের নিয়োগ করে, সুপ্রিম কোর্টের জাজেসদের নিয়োগ করে। প্রেজেন্ট দেয়ার আর 31 জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট ইনক্লুডিং দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ এখন সুপ্রিম কোর্টে কজন জাজ আছে? একজন চিফ জাস্টিস এবং 30 জন জাজ, টোটাল 31 জন রয়েছে এখন সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা। চিফ জাস্টিস এবং 30 জন জাস্টিস রয়েছে। দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ভেস্টেড ইন দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট ঠিক করতে পারে যে সুপ্রিম কোর্টে কজন জাজ থাকবে, তার নাম্বারটা ইনক্রিজ করতে পারে। এই যে ক্ষমতাটা, এটা পার্লামেন্টের হাতে ন্যস্ত রয়েছে, ভেস্টেড রয়েছে। ঠিক আছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজেস, সুপ্রিম কোর্টের এই কনস্টিটিউশনের যে মানে সেটা কে এক্সপাউন্ড করতে পারে, লিগাল ভ্যালিডিটি কে চেক করতে পারে, কে কনস্টিটিউশনের ইন্টারপ্রিট করতে পারে, ফাইনাল ইন্টারপ্রিটেশন কে করতে পারে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আরেকটা জিনিস, যদি বলা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনের গার্জেন কে, তাহলে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। দ্য সুপ্রিম ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম সম্পর্কে কোনটা সঠিক? ইট ইজ কন্ট্রোলড বাই দ্য পার্লামেন্ট। একদম ভুল কথা। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কন্ট্রোলড বাই দ্য পার্লামেন্ট অ্যান্ড হাই কোর্টস আর কন্ট্রোলড বাই দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটাও ভুল কথা। ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। এখানে কোনো পার্লামেন্ট, বিধানসভা কেউ কাউকে কন্ট্রোল করতে পারে না, জুডিশিয়াল সিস্টেমকে কেউ কন্ট্রোল করতে পারে না। এটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন এবং এই ফিচার্সটা বড় করা হয়েছিল জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সি। এটা হয়েছিল ইউএসএ থেকে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। সুপ্রিম কোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্ট। সিজেআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। কার কনসালটেন্সিতে? সুপ্রিম কোর্টের যে অন্য জাজরা আছে তাদের কনসালটেন্সি এবং হাইকোর্টের জাজেদের কনসালটেন্সিতে। হাইকোর্টের জাজ এবং সুপ্রিম প্রেসিডেন্ট রুল যেটা করা হয়, লাগু করা হয় 356-এ 356 নম্বর ধারায়, সেখানে কোন কেসটা এর মানে পাল্টে দিয়েছিল? ওই প্রেসিডেন্ট রুল ইন স্টেট এর যে ডেফিনেশন সেটাকে পাল্টে দিয়েছিল এসআর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া রিগার্ডিং দ্য স্টেট অফ কর্ণাটকা। এসআর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া রিগার্ডিং দ্য স্টেট অফ কর্ণাটকা। এসআর বোমাই কেসে 356 নম্বর ধারার যে ডেফিনেশন সেটাকে পাল্টে দেওয়া হয় রিগার্ডিং দ্য স্টেট অফ কর্ণাটকা। এসআর বোমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া রিগার্ডিং দ্য স্টেট অফ কর্ণাটকা। ইজ এ বেসিক ফিচার্স অফ কনস্টিটিউশন। সেকুলারিজম ইজ এ বেসিক ফিচার্স অফ কনস্টিটিউশন, এটা বলা হয়েছিল এসআর বোমাই কেসে। তার সঙ্গে 356 নম্বর ধারার একটা যোগ ছিল। বাট দ্য কোর্ট ডিড নট আপহোল্ড দ্য ভ্যালিডিটি অফ দ্য ইম্পোজিশন দ্য প্রেসিডেন্টস রুল ইন নাগাল্যান্ড, কর্ণাটকা অ্যান্ড মেঘালয়া। আচ্ছা, এসআর বোমাই কেস হয়েছিল 1994 সালে এবং এখানে বলা হয়েছিল সেকুলারিটি একটা বিশেষ ফ্যাক্টর ইন্ডিয়ান কনস্টিটিউশনে এবং 356 নম্বর ধারারও একটা ডেফিনেশন দেওয়া হয়েছিল। হেভিয়াস কর্পাস ট্রাইব্যুনাল 2010, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল 2010, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল 2010, the age of in the India the federal court was constituted by an act of 1935 এর যে অ্যাক্ট, ফেডারেল কোর্ট চালু হয়েছিল 1935 এর অ্যাক্ট অনুযায়ী, ভারত শাসন আইন অনুযায়ী। ফেডারেল কোর্ট was constituted by an act of 1935. Federal Court of India was established in 1937 under the provisions of Government of Act of India 1935. ফেডারেল কোর্ট কোথায় এস্টাবলিশ করা হয়েছিল? 1937 সালে এস্টাবলিশ করা হয়েছিল। 1935 এর যে ভারত শাসন আইন, সেই আইন অনুযায়ী 1937 সালে এই কোর্ট তৈরি করা হয়। ফেডারেল কোর্ট কোনটা আমাদের এখানে? সুপ্রিম কোর্টটা হচ্ছে ফেডারেল কোর্ট। 1935-এ ফেডারেল কোর্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট।